হ্যালো, দিস ইজ আফরিন, ওয়েলকাম দিস মাই ভিডিও। কিছুদিন আগে আমার কাজিন আসছিল ঢাকা থেকে। তোমরা জানো ও আসার সময় কি এনেছে? আমিই বলে দিই। দই খাওয়ার পরে মাটির ভাঁড় জমিয়ে রেখেছে আমার জন্য। আসার সময় 3টা মাটির ভাঁড় এনেছে। তোমরা চিন্তা করো, বাসায় গেস্ট আসে নাস্তা নিয়ে, আর আমার বাসায় গেস্ট আসে ওয়েস্ট মেটেরিয়াল নিয়ে। আমার সাথে সাথে আমার কাজিনরাও চিন্তা করে আমি কিছু না কিছু বানাতে পারবো এগুলা দিয়ে। নেক্সট স্টেপে জেসো লাগানো। যে কোনো কিছুতে কালার করার আগে প্রথমে জেসো লাগাতে হবে। তোমাদের কাছে জেসো না থাকলেও তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালার লাগাতে পারো। জেসো লাগালে কালারটা সুন্দর করে বসে দেখতে সুন্দর লাগে। প্রতিটা কোটা ভালোভাবে জেসো লাগিয়ে শুকানোর জন্য রেখে দেব। জেসো ভালোভাবে শুকিয়ে গেলে নেক্সট স্টেপে কালার করব। কালার করার জন্য হোয়াইটের সাথে ব্রাউন কালার মিক্স করে আমি একটি কালার তৈরি করে নিয়েছি। আমি এখানে আমার পছন্দ মতো কালার দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিতে পারো। প্রতিটা ভাঁড়ে ভালোভাবে কালার লাগিয়ে নেব। আমি ভিতরের অংশে কালার করব না, কারণ ভিতরের অংশটা দেখা যাবে না। এখানে আমি ডাবর দিয়ে কালার লাগাচ্ছি। তোমাদের কাছে ডাবর না থাকলে তোমরা যে কোনো ফোমের সাহায্যে লাগাতে পারো। ডাবর দিয়ে কালার লাগালে দেখতে সুন্দর লাগে, একটা টেক্সচার ক্রিয়েট হয়। প্রতিটা কোটা একইভাবে কালার করে নেব। আমি প্রতিটা কোটা আলাদাভাবে কালার করে আর দেখাচ্ছি না, তোমাদের বোরিং লাগবে। কালার শুকিয়ে গেলে এবার আর্ট করার পারে। প্রতিটা কোটায় আমি বহু আর্ট করব, কারণ বহু আর্ট পৃথিবীর সবচেয়ে সহজ আর্ট, যার কোনো ডিটেলিং এর প্রয়োজন হয় না। কালারগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে দিয়ে কিছু লতা পাতা এঁকে দিলে বহু আর্ট হয়ে যায়। যারা কখনো আর্ট করেনি পারে না, তারাও বহু আর্ট করতে পারে। তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে আমি কিভাবে বহু আর্টটা করছি। ওটা ডিটেলে বোঝানোর মতো তেমন কিছুই নেই, আর আমি নিজেই বুঝতে পারছি না তোমাদেরকে কিভাবে বোঝাবো। জাস্ট আমি করে যাচ্ছি, তোমরাও ভিডিও দেখে আমার মতো করে যেও। কালারটা শুকিয়ে গেলে ওখানে বার্নিশ করে দেবো। বার্নিশ করার ভিডিওটা করতে আমার মনে ছিল না, তাই আমি মুখে বলে দিলাম। প্রতিটা জিনিস কালার করে বার্নিশ করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে এবং কোনো প্রকারের ফাঙ্গাস পড়া থেকে রক্ষা পায়। ওয়াল পট্টি পেস্ট ভালোভাবে লাগানো হয়ে গেলে একটা পুরাতন চিরুনি নিয়ে এখানে টেক্সচার অ্যাপ্লাই করব না, টেক্সচার ক্রিয়েট করব। এখন বছরের পর বছর রেখে দেবো শুকানোর জন্য। শুকানোর অপেক্ষা শেষ হয়ে গেলে এরপরে এটাতে কালার করব। আমি এখানে ডাইরেক্ট কালার করছি, এখানে আমি জেসো ব্যবহার করব না, কারণ এটার নেক্সট ভিডিও শুরু করা যাক। কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের ম্যারেজ ডে গিয়েছিল, তাই আমরা সবাই বাসায় ছোটখাটো করে ম্যারেজ ডে করেছিলাম। তখন কেক কাটার সময় ফাটানোর জন্য এটা এনেছিল। আমি ঠিক জানি না এটাকে কি বলা হয়। এটি সম্পূর্ণ একটি রাউন্ড কার্ডবোর্ড, তাই রেখে দিয়েছিলাম। এটা দিয়ে কিছু না কিছু বানানো যাবে, তাই আজকে চিন্তা করলাম এটা দিয়ে একটা অ্যাস্থেটিক ফ্লাওয়ার ভাস বানানো যাক। যে ভাবনা সেই কাজ। কিছুদিন আগে বাসায় রং করেছিলাম। আমি রং করার সময় রঙের কোটার ঢাকনাটা রেখে দিয়েছিলাম, এখন কাজে লাগানো যাক। তোমাদের কাছে রাউন্ড কার্ডবোর্ড না থাকলে, তোমাদের কাছে রাউন্ড যে কোনো কিছু থাকলে তোমরা ওটা দিয়ে বানাতে পারবে। দুইটা অংশ জোড়ালো লাগানোর জন্য এখানে আমি গ্লু গান ব্যবহার করেছি। তোমাদের কাছে শক্ত যে কোনো গাম থাকলে তোমরা ওটা ব্যবহার করতে পারো। গ্লু গান দিয়ে দুইটা অংশ একসাথে জোড়া লাগিয়ে দিলাম। এখন আমি এখানে ওয়াল পট্টি নিয়েছি। ওয়াল পট্টির সাথে এখানে হোয়াইট আটা ও অল্প একটু পানি দিয়ে একটি গাঢ় পেস্ট তৈরি করে নিয়েছি। প্লেট নাইফ দিয়ে পেস্টটা কার্ডবোর্ডের চারপাশে ভালোভাবে লাগিয়ে নিই। আসলে এতটা ঢং করতেও পারছি না, তাই আমি হাতে লাগিয়ে নিই। ওয়াল পট্টি পেস্ট ভালোভাবে লাগানো হয়ে গেলে একটা পুরাতন চিরুনি নিয়ে এখানে টেক্সচার অ্যাপ্লাই করব না, টেক্সচার ক্রিয়েট করব। এখন বছরের পর বছর রেখে দেবো শুকানোর জন্য। 2000 years later. শুকানোর অপেক্ষা শেষ হয়ে গেলে এরপরে এটাতে কালার করব। আমি এখানে ডাইরেক্ট কালার করছি, এখানে আমি জেসো ব্যবহার করব না, কারণ এটার অলরেডি বেস কালার সাদা আছে। কালারটা ভালোভাবে শুকিয়ে গেলে পরবর্তীতে এর উপর মেটালিক কালার ব্যবহার করব। কত তাড়াতাড়ি ও সহজে অ্যাস্থেটিক ফ্লাওয়ার ভাস তৈরি করা হয়ে গেল। চলো তাড়াতাড়ি এটার ফাইনাল লুক দেখা যাক।